কম্পিউটার সংগঠন। কম্পিউটার সংগঠন বলতে কেবলমাত্র হার্ডওয়্যারের সংগঠনকে বোঝানো হয়। মাইক্রো কম্পিউটার সংগঠনকে প্রধানত নিম্নোক্ত তিনটি অংশে ভাগ করা হয়, যথা 1 প্রক্রিয়াকরণ অংশ, 2 ইনপুট এবং 3 আউটপুট। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ সিপিইউ কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি কম্পিউটারের মস্তিষ্ক স্বরূপ, নিয়ন্ত্রক, গাণিতিক ও যুক্তি অংশ এবং মেমোরি। কম্পিউটারের এই তিনটি অংশকে একত্রে বলা হয় কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের প্রধান কাজগুলো হলো: 1 প্রোগ্রামের নির্দেশগুলো কম্পিউটারের গ্রহণযোগ্য ভাষায় রূপান্তর করা। 2 বিভিন্ন তথ্যের মধ্যে তুলনা করে তাদের মধ্যে ছোট বড় নির্ণয় করা। 3 গাণিতিক ও যুক্তি সম্পর্কিত উপাত্ত কম্পিউটারের এক অংশ থেকে অপর অংশে পরিবহন করা। 4 মেমোরি থেকে গণনার ফলাফল আউটপুট ইউনিটে পাঠানো। 1 নিয়ন্ত্রণ ইউনিট। নিয়ন্ত্রণ অংশ কম্পিউটারের প্রতিটি নির্দেশকে পরীক্ষা করে এবং তা কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংকেত তৈরি করে। মেমোরিতে কখন তথ্যের প্রয়োজন হবে, ক্যাশ মেমোরি থেকে তথ্য মেমোরিতে নিতে হবে কিনা নিয়ন্ত্রক অংশ এইসব বিষয় ঠিক করে। এছাড়া নিয়ন্ত্রক অংশ কম্পিউটারের সাথে যুক্ত অন্যান্য হার্ডওয়্যার পেরিফেরালগুলো কর্মক্ষম রাখে এবং নিয়ন্ত্রণ করে। 2 গাণিতিক ও যুক্তি অংশ। গাণিতিক ও যুক্তি অংশটি কম্পিউটারের অন্যতম প্রধান অংশ। এই অংশকে এরিথমেটিক লজিক ইউনিট বা সংক্ষেপে এএলইউ বলা হয়। বিভিন্ন প্রকার লজিক সার্কিটের সমন্বয়ে এই অংশটি গঠিত। এই অংশ ডেটার উপর যাবতীয় গণনার কাজ, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সম্পাদন করে। 3 মেমোরি। মেমোরি বা স্মৃতি হচ্ছে কম্পিউটারের একটি অংশ যেখানে তথ্য জমা থাকে। কম্পিউটার কার্যকালীন সময়ে প্রয়োজনীয় তথ্য মেমোরিতে জমা করে রাখতে পারে এবং প্রয়োজনের সময় এখান থেকে তথ্য নিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সহ যাবতীয় কাজ করতে পারে। মেমোরির সাথে কম্পিউটারের অন্যান্য অংশের সরাসরি সংযোগ থাকে। যে কোনো তথ্য দিয়ে কম্পিউটারে কাজ করতে হলে প্রথমে তা মেমোরিতে জমা রাখতে হয়। মেমোরির একক হচ্ছে বিট। 8টি বিট দিয়ে একটি সংখ্যা, অক্ষর বা প্রতীক চিহ্ন প্রকাশ করা হয়ে থাকে। এই 8 বিটের শব্দকে 1 বাইট বলে। 1024 বাইটকে বলা হয় 1 কিলোবাইট। মেমোরিতে সাধারণভাবে 2 ভাগে ভাগ করা যায়: 1 অস্থায়ী মেমোরি এবং 2 স্থায়ী মেমোরি। 1 অস্থায়ী মেমোরি কম্পিউটার বন্ধ করার সাথে সাথে অস্থায়ী মেমোরিতে সংরক্ষিত তথ্যগুলো মুছে যায়, যেমন র্যাম। কম্পিউটার প্রোগ্রামগুলো ডেটা নিয়ে কাজ করার সময় অস্থায়ী মেমোরি ব্যবহার করে। 2 স্থায়ী মেমোরি। যেই সব মেমোরি ডেটা কম্পিউটার বন্ধ করার পরও ডেটা সংরক্ষিত থাকে তাকে স্থায়ী মেমোরি বলা হয়, যেমন হার্ড ডিস্ক, ডিভিডি, রম, ইউএসবি ড্রাইভ ইত্যাদি। স্থায়ী মেমোরিগুলো বেশ ধীর গতির হয় বলে প্রক্রিয়াকরণের সময় সেগুলো ব্যবহার করা হয় না। আধুনিক অপারেটিং সিস্টেমগুলোতে সহায়ক মেমোরি, যেমন হার্ড ডিস্ক, ফাঁকা স্থানকে প্রধান মেমোরির অংশ হিসাবে ব্যবহার করতে পারে। এই ব্যবস্থাকে ভার্চুয়াল মেমোরি বলা হয়।